সময় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন আসলা, তখন দুইজন মানুষে রুটি খাওয়াত লইল। কিতা খাওয়াত লইছে কোন চায়? রুটি আসলো, একজনের কাছে 3 খান আর একজনের কাছে 5 খান রুটি। একজনের কাছে কখান? 3 খান আর একজনের কাছে 5 খান। ও দুইজন খাওয়াত লইছেন। ও সময় আর এক বান্দা আইলো, আমি বড় উপবাস, আমার পেটের মধ্যে খানি নাই, যদি তোমাদের রুটির মধ্যে আমারে শরীক করিলাও তাহলে আমার তুরা ক্ষুধা নিবারণ হইব, শরীক করবাইনি বলে যে আয় তাবারাকাল্লাহ আইও দাওয়াত আপনারও। ও বইলা কজন? 3 জন। রুটি কখান? 8 খান। বাটিলা বাটিয়া 3 জনে খাইলা। খাওয়ার পরে এই বন্দা বড় খুশ হইল। খুশ হইয়া দিরহম দিল, 8 দিরহম দিয়া আর দিরহম দিল। খুশ হইয়া 8 দিরহম দিল। 8 দিরহম দিয়া আল্লাহর বন্দা গেল গিয়া। তখন 5 রুটি আলায় নিলাগি 5 দিরহম আর 3 রুটি আলারে দিলা 3 দিরহম। তোমার রুটি 3 খান আসলো, তুমি 3 দিরহম নেও। আমার রুটি 5 খান আছিল, আমি 5 দিরহম নেই। কিন্তু 3 রুটি আলা খুশ হইলা না, মনে মনে সারাও তো বাটিয়া সমান সমান খাইছি ইনই তুমি আমার 3 দিরহম আর তুমি 5 দিরহম নেও কি? ইনো তো সমান সমান বাকটা হইতো আসলো 4 দিরহম 4 দিরহম আদা আদা হইলে গিয়া খুশ হইলা মনে। ও হে বন্দা কইল বলে ভাই ঠিকই আছে, আমার 5টা রুটি আসলো, আমি 5 দিরহম দিলাম, তোমার 3টা রুটি আসলো, তুমি 3 দিরহমের মালিক নেও। বলে না, আমি এগো মানি না। খুব তর্কাতর্কি হইলো। ইয়া কইলা নাতে চলো কাজী সাহেবের কাছে যাই। এই সময় কাজীউল কুযাত ওয়াকদা আলীউন রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু আসলা। তখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারের মধ্যে যাওয়া হইল। একজনে কইলা হুজুর আমি 3 রুটি আলা আর তাই নইলা 5 রুটি আলা, বাটিয়া খাইছি 3 জনে। যে মানুষ আমরার লগে শরীক হইছিল মানুষে দিছে 8 দিরহম, তাই 5 রুটি টাকার কারণে 5 দিরহম নিলা গিয়া আমি 3 রুটি টাকার কারণে 3 দিরহম দিলা। আমি কখনো এই বিচার মানিয়ে নিতে পারি না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, ও আল্লাহর বান্দা তুমি 3 দিরহম পাইছো নি? বলে জিও। বলে তে ওগুন লইয়া তুমি সমঝোতার মাধ্যমে হইছে, ওটা লইয়া তুমি খুশ হয়ে যাও। বলে জি না হুজুর, আমি এগুলো লইয়া খুশ হইতাম না। বলে বিচার করাত লাগলে তুমি 1 দিরহম পাইবাই। বিচার করাত লাগলে 1 দিরহম তুমি পাইবাই। বলে হুজুর ইকান আমি মানি না। ঠিক আছে, বিচারে যেখান কয় ওখান আপনি বিচার করেন, দেখিলাই বিচার। আমি 3 রুটিওয়ালা হইলে কি তো হইলো, খাইছি তো সমান সমান সবে বাটিয়া। এখন আমি 4 দিরহম, তাই 4 দিরহম পাইতা, আমার এই 3 দিরহম দেন কিতার লাগে? বলে দেখো সমঝোতার মাধ্যমে 3 দিরহম পাইছো, ভালো হইছে, লইয়া যাও গিয়া, হে খুশি হিসাবে দিছে। আর নেওনাতে আমি বিচার করবো, তুমি 1 দিরহমের মালিক হইবা। বলে কিলা বিচার দেখি লইতাম। বলে রুটি কখান? 8 খান। খাইছো কজনে? 3 জনে। বাঘ দেন তিয়াটা 24 টুমা করা হয়েছে রুটি। জন 8 টুমা করিয়া, জন কটুমা করিয়া 8 টুমা করি পড়ছে। 8 খান রুটি 3 জনে খাইতায় কটুমা করা লাগবো? এটা যেমন অঙ্ক অঙ্ক কেউ পারইন না, বুঝইন না, আমি অঙ্ক খাইতাম নি। এখন 8 খান রুটি 3 জনে খাইতা, সমান সমান ভাগ করো না, কটুমা করবো, কতটি ভাগ করা লাগবে? এগুলো 24 দিন আনি 24 কিয়াও 24 হইব। 24 টুমা করিয়া 3 টুমা করিয়া জন 8 টুমা করিয়া পড়ছে 3 জনে, তিয়াটা 24। এখন হইলা তুমি কটুমার মালিক, তোমার রুটি আসলো 3 খান। রুটি কখান? 3 খান। 3 তিরিঙ্গা 9 তোমার রুটির মালিক নানি তুমি? খাইছো কটুমা তুমি? 8 টুমা খাইলেই শুনজানি, তিয়াটা 24, 8 টুমা খাইছুন জানি, তাই রইছে কটুমা তান 1 দিরহমের মালিক। আর হে বেটা 5 রুটির মালিক, তার কটুমা হইছিল 15 খাইছে কটুমা হে 8 টুমা, সারা সমান খাইছে নানি 8 টুমা, রইছে কটুমা তার 7 টুমা রইল নানি। 15 টুমা থেকে 8 টুমা খাইলে 7 টুমা রইল নানি তার। হে এখন 1 দিরহমের মালিক, 7 দিরহমের মালিক, আর তুমি 1 দিরহমের মালিক। অঙ্ক এগুলো বুঝা গেছে মনে হয়, হলে বুঝছই না আবো। ও হযরতে ওয়াকযাহুম আলী খুতবাত পড়েন শুনছেন না ইমাম সাহেব বলে, যেন সবচেয়ে বড় বিচারপতি হইলা গিয়া
আদল ও ইনসাফর বিচারপতি হইলা গিয়া হযরতে আলী। আল্লাহর হাবিবে বলেন ওয়াকজাহুম আলী, আমার আলী, আল্লাহর হাবিবে বলেন আমার আলী অত ভালো আদলের বিচার করতে পারেন, অত সুন্দর বিচার করতে পারেন জেলা ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তাবিঈন, তবে তাবিঈন হলোর মধ্যে থেকে ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আসলা সবচেয়ে বড় বিচারপতি, ফিকহ দিয়া বিচার করনেওয়ালা সবথেকে বড় আসলা তার কাছে। হেল্লাগিন খান কাছে গেছলা কয়েকজন মিলিয়া ইমামর করে সূরা ফাতিহা পড়া ওইতো না ও বিচার লইয়া গেছলা। একগুরে কইছেন ওইতো, আরেকগুরে কইছেন ওইতো না। ও দয়াগুরো গেছেন বীর বান্ধি লাইছেন দরজার সামনে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কইলা কিতাল লাগি নাইছেন আপনারা? বলে আমরা এক গুরুর মত হইল গিয়া সূরা ফাতিহা পড়া ওইতো ইমামর পিছে, আর এক গুরুর মত হইল কি ওইতো না। বলে আপনারা যদি সারাইলা চিল্লাইয়া মাত হইতে মাত বুঝা যাইব না? বলে জি না। বলে আপনার মধ্যে থাকি ও গুরুটা কি একজন নির্বাচিত করিয়া দেন, আর ও গুরুটা কি একজন নির্বাচিত করিয়া দেন। তখন আমি এই দুজনের লগে মাতিম। বলে খুব সুন্দর হুজুর, খুব সুন্দর হয়েছে, এইলা সারা চিল্লানি ঠিক নাই, আমরা বিচারা বোয়ার বাদে কন্যা নিয়ে সারা টাইম মাতিবা, আমরা সারার পক্ষ থাকি টাইম মাতিবা ওলা করিয়া দেই না নি। বলে বড় সুন্দর হয়েছে, বলে ও আপনার আর বিচারের রায় হয়ে গেছে। বলে কিতা রায় হয়ে গেল হুজুর? আমার মাতিলা না। বলে আমরা ওলা আল্লাহর সামনে যে সবাই খাড়া হই একলগে কতজন সারায় চিল্লা চিল্লি করি না, একজনটা আগে দেখো তুমি তোমার মাতো আল্লাহর লগে, ইনু আর ইমামর করে আর ফাতেহা পড়া তার খেও না, তাইন আল্লাহর লগে মাতক্কা। আজ দুনিয়ার জমিনে তুমি তেন সামান্য কয়েকজন মানুষ আমার সামনে আইয়া একজন নির্বাচিত করিয়া দিলার মাতিবার লাগিন। মহান রব্বুল আলামিনের সামনে যখন আমরা খাড়া হই কয়েকজন একলগে জমাতে, তখন সারায় চিল্লা চিল্লি না করিয়া আমরা কই একজনে আল্লাহর লগে মাতক্কা সুরে ফাতিহা সূরা তাইন ফরক্কার বাকি খেও না। ও সারা মুখ সুসি করিয়া গেলা গিয়া এর লাগিন লন্ডনের আজ দিন পর্যন্ত প্রায় মানুষ কইছেন, ব্রিটেন যারা গেছেন যারা দেখছেন কইছেন প্রায় অফিস আদালতের সামনে জাস্টিস জাজ অফ দি ওয়ার্ল্ড বা ইমাম আবু হানিফা এখনো পর্যন্ত লেখা আছে পৃথিবীর মধ্যে সবচাইতে বড় বিচারপতি হইল ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। জুরে বক্কা সুবহানাল্লাহ। তখন হগরা পরিচয় দিতা দিলা বেটাকে বুঝছই নিকৌটো দরবার লাগছে, ইলোর রুটির দরবারে আর হগরার দরবারে লইছে চক্কর। কৌটো গিয়া দরবার উঠিছে গিয়া কিতা লইয়া মাই রইছে, হগরা লইয়া কিতা লইয়া। এখন হগরা আপনারে আমি কিতা চিনি না, হগরা চিনইনি কে চিনেন আর তুলন চাই হগরা মাছ মারন যেন গাঙ্গ হগরা দিয়া ইটা চিনইন নানি হগরা যে কিতা কইনি তারেতে তে আর নয়ান অন্য কিছু নাম থাকলে হক্কা আমি কই হগরা চিনইনি। ও হগরা লইয়া দুইজনে খুব মাই রইছে, মাই রইয়া শেষ পর্যন্ত কেইস হইছে, আর কেইসি উঠিছে খানো গিয়া কৌটো, খানো গিয়া উঠিছে কৌটো গিয়া কেইসিকটা উঠিছে। এখন উকিলে তো বুঝাইতো ম্যাজিস্ট্রেটরে বুঝাইতো নানি কিতা লইয়া মাই রইছে কিলা এখন বুঝানি লাগবে নি না। এখন হগরা লইয়া মাই রইছে, এখন ম্যাজিস্ট্রেটে কইলো হোয়াট ইজ হগরা, হগরা কি বস্তু? এখন উকিলে কিতা বুঝাইতো কইলো হগরা ইজ নাথিং, হগরা কিচ্ছু না, একটা সামান্য মাছ ধরবার মেশিন। ইন ফ্রম দা আ করা, এগুলো সামনের দিকটা আ করা, সেই দা হগরা, ওগুলো হগরা খাওয়া হয় বুঝছইনি। ও উকিলে বুঝাই লাইলো, উকিলে বুঝাই লাইলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হি দয়জনকে বুঝাইয়া আদলের বিচার করিয়া দিলাইলা। ও ভাই মুসলমান, আপনারে আমারে এখন খেয়ে বুঝাইতো, আপনারে আমারে এখন খেয়ে বুঝাইতো। ও রব্বুল আলামিনে বড় জানে মানে এক আয়াত আনছেন, আপনারা যদি ও আয়াতগুলো লইয়া বাড়ি যাইতে পারেন ইনশাআল্লাহ কামিয়াব হয়ে যাবা, সারা যাইবানি আয়াতগুলো লইয়া বাড়ি। আমি সাক্ষী দিতেছি এক আল্লাহ ব্যতীত আর দ্বিতীয় কোনো উপাসনার মালিক নাই। আবার আমি সাক্ষী দিতেছি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তাহার রাসূল। ওমর আমি মুসলমান হয়ে গেছি। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর বান্দা তুমি কোথায় থেকে এসেছো? আল্লাহর বান্দা কইল আমি রোম থেকে আইছি। বলে তা হইলে তুমি খেনে মুসলমান হইলে হোসাইন, নিশ্চয় এর পিছনে কোনো রহস্য আছে? বলে হ্যাঁ, এর পিছনে রহস্য হইল আমি আসমানি কিতাব সমূহ তৌরাত, জবুর, ইনজিল সমস্ত কিতাব আমি রিসার্চ করছি, পড়েছি। আমি কোনো অশিক্ষিত মানুষ নয়, আমি জ্ঞানী শিক্ষিত মানুষ। আমি বহুত কিছু রিসার্চ করছি, প্রত্যেক কিতাব হল পড়েছি। কিন্তু আমি যখন মদিনা শরীফের মধ্যে আইলাম, আইয়া একজন মানুষরে শুনলাম হে একটা আয়াত রে তিলাওয়াত করে।
এই আয়াত শোনার সঙ্গে সঙ্গে আমার ভিতরে কথা জাগিল, আমি যে আগের কিতাবগুলা পড়েছিলাম এই সমস্ত কিতাবগুলারে একটা মাত্র আয়াতে সামাল দিলাইছে। মক্কা জুড়ে সুবহানাল্লাহ। এমন এক আয়াত শুনলাম মদিনার জমিনে আসার পরে, যে আয়াত শোনার সঙ্গে সঙ্গে আমার ইয়াকিন বিশ্বাস হয়ে গেল, এই যে আয়াত যেটা তিলাওয়াত করা হয়েছে কোরআনে কারীম থেকে, নিশ্চয় এই আয়াতটা, এই বাণীটা, এই ভাষাটা একমাত্র আল্লাহর হইতে পারে, আর দ্বিতীয় কারো হইতে পারে না। জোরে বক্কা সুবহানাল্লাহ। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, ও আল্লাহর বান্দা, এমন কোন আয়াত তুমি শুনলাই যে আয়াতে বাকি আসমানি সব কিতাবরে তার ভিতরে আনি লাইছে? এমন কোন আয়াত তুমি শুনলাই? তখন আল্লাহর বান্দা কইল, আমি মদিনার জমিন বাজারে বাজারে আটিয়ার হঠাৎ করে শুনলাম একজন রাখাল মানুষ, একজন উট রাখাল মানুষ, উট চরওয়াহা মানুষ উট লইয়া যার, তখন তার উটর পিছে পিছে এই আয়াতটা তিলাওয়াত করে, ওয়া মাইয়ুতিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহা ওয়া ইয়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন। আল্লাহু আকবার। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, ও আল্লাহর বান্দা, এই আয়াত দ্বারা তুমি কি বুঝলাই? তখন আল্লাহর বান্দা শিক্ষিত মানুষ, আরবি ভাষার জ্ঞানী মানুষ, আরবি ভাষা সম্পর্কে তার খুব ভালো জ্ঞান আসলো। আল্লাহর বান্দায় আয়াতের তাফসীর পর্যন্ত করিয়া দিলাইছে। কইছে, আপনি শুনুন এই আয়াতের তাফসীর। ইমামে কুরতুবী তাফসীরে কুরতুবীর মধ্যে আয়াতের তাফসীর ও আল্লাহর বান্দার তাফসীর ওখান লিখিছেন। বড় সুন্দর তাফসীর, যে আয়াত দিয়া মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার কামিয়াবির জমানা, তার সফলতার জীবন একমাত্র সীমাবদ্ধ করিয়া রাখা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দায় তাফসীর করা আরম্ভ করে দিল। এক নম্বর শব্দ হইল মাইয়ুতিল্লাহ। তার অর্থ হইল গিয়া মানুষে তার যে কাল গেছে গিয়া ও কালের চিন্তা করত। দুই নম্বর, ওয়ায়াখশাল্লাহ ওয়া রাসূলাহু, মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু, তার জীবনের যে অংশ গেছে গিয়া সেই অংশ নিয়ে চিন্তা করত। দুই নম্বর হইল গিয়া ওয়ায়াখশাল্লাহ, এবং আল্লাহরে ডরাইতো। ইকানোর মধ্যে ভবিষ্যতের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন আনিলাইছেন। এই দুইটা শব্দের দিকে যদি কোনো মানুষে তাকায় এবং এর উপরে যদি আমল করি লইতে পারে, তার সমস্ত জীবন সফল হয়ে গেছে। আখিরাতের জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিনে তারে ঘোষণা দিয়া দিলাইছেন, ফাউলাইকা হুমুল ফাইজুন। এই চারটা আমল করনেওয়ালা মানুষ আখিরাতের জমিনও কামিয়াব কামিয়াব কামিয়াব, সফল সফল সফল, অর্থাৎ তাহের জান্নাতের মধ্যে দাখিল হইব এবং দুজখ থেকে নাজাত পাইলাইব। হক্কা সুবহানাল্লাহ। কি জানো বুঝবাইতরা নাকি তানি? আপনারা বুঝা জাননি মাতিটা? আয়াতের মধ্যে কয়টা আমলের কথা কোয়া হইছে? একবারে ছোট আয়াত, চারটা আমল, যে আয়াতের দ্বারা আল্লাহর বান্দা ইসলাম ধর্ম গ্রহণ করছেন। এবং এই আল্লাহর বান্দায় হইতরা বাকি যে আসমানি কিতাবগুলা আমি পড়েছি দেখছি, আমি দেখি আর সব কিতাবরে মানুষের জীবন রে দুনিয়া আখিরাতরে ও আয়াতের মধ্যে জমানি হয়ে গেছে। ওখানের নাম কুরআনে কারীম। হক্কা সুবহানাল্লাহ। এই কুরআনে কারীমের ছোট এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনে একজন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত সফলতারে আল্লাহ পাক রব্বুল আলামিনে লিপিবদ্ধ করে দিয়েছেন। কয়টা আমলের দরকার? মাত্র 4টা আমলের দরকার। এই 4টা আমল যদি কোনো মানুষে করিলায়, তাহলে তার দুনিয়া আখিরাত উলাইকা হুমুল ফাইজুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘোষণা করছেন, হে কামিয়াব হয়ে যাইব, আর নাকামির কোনো পথ নাই। এক নম্বর হইল কি মাইয়ুতিল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিনের ইতাআত করতে লাগবো, ফরমাবরদারি করতে লাগবো। ফরাইজ যেগুলা আছে পরবর্তীকারে আলমে তোমার উপরে যেগুলা জরুরি করিয়া দিলাইছেন এইগুলারে তুমি মানতেও লাগবো। আল্লাহ পাক রব্বুল আলামিনে দুনিয়ার জমিনে তোমারে সৃষ্টি করছো, তুমি যদি পরবর্তীকারে আলম রে না মানো ভাই মুসলমান, তাহলে সূরা রহমানের মধ্যে রব্বুল আলামিনে তোমারে জানাইয়া দিতরাইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان রব্বুল আলামিন ফরমান ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, ও মানব দানব জাতির গুরু পাপী, তোমরা জানিয়ে রাখো ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু, আমি আল্লাহর আসমান এবং জমিন যা কিছু আছে এর মধ্যে হইতে যে কোনো কোণা দিয়া যদি তুমি বাগিতে পারো তাহলে তুমি বাগিয়া যাও গিয়া। আমি আল্লাহর যদি মিরাসের মধ্যে থাকতে হয় তাহলে আমি আল্লাহর কথা মতো তুমি চলতে লাগবো, আর যদি তুমি আমার কথা মতো না চলো, আমি আল্লাহর কথা মতো যদি না চলো, তাহলে তুমি জমিনের যে কোনো এক কোণা দিয়া বাগিয়া যাও গিয়া। ফানফুযু, তুমি যে কোনো এক কোণা দিয়া আল্লাহর মিরাসটাকে বাগিয়া যাও গিয়া। আমার আল্লাহ লগে লগে রিজাল্ট জানাইয়া দেন লা তানফুযুনা ইল্লা বিসুলতান। ও ইনসান এবং জিন্নাতের গুরু পাপী মানব এবং দানব জাতি, তোমরা কখনো আমি আল্লাহর মিরাসটাকে বাগিয়া যাইতে পারতাই না, পারবাই নি কেউ। আল্লাহর মিরাসটাকে কেউ বাগিয়া যাইতে পারবাইনি। স্বাভাবিকলি একজন মানুষ খামলা যদি আপনার বাড়িতে রাখেন তাহলে হে আপনার কথা মতো চলেনি না আপনার উল্টা চলে? কথা মতো চলে নানি। যদি হে আপনার কথা না শুনে তাহলে কিটা করেন? একবার শুনলো না হাউকি মারলা, আরেকবার শুনলো না তাবড়ে গু মারলা, আরেকবার যদি শুনে না বলে তোর আর আমার বাড়ির কোনো খামর দরকার নাই, বাড়িয়া যা গিয়া দিলাই মিনা না বার করিয়া মানছে। দোকানের কর্মচারীও যদি কথা শুনে না উল্টা পাল্টামি করে কিছু পানিশমেন্ট করিয়া যে সময় এগুলো সাইজ করা যায় না এগুলো দোকান থাকি বাহির করিয়া দেওয়া হয়ে যায় না নি। তুই না আমার দোকানের দ্বার লইস না কোনোদিন, আমার দোকানও তোর লাখান কর্মচারীর কোনো দরকার নাই, তোর লাখান খামলার আমার বাড়ির কোনো দরকার নাই, আমার ইন্ডাস্ট্রির তোর লাখান এমপ্লয়ির আর কোনো দরকার নাই, বাহির হইয়া যাবি। মালিক হলে ওলা দেয়নি না বার করিয়া যে সময় কথা শুনেন না। আমার আল্লাহ ফরমায় না বান্দা, এই দুনিয়ার জমিনে আমি তোরে সৃষ্টি করছি আমার অনুগত্য, আমার ইবাদত, আমার পূজা, আমার উপাসনা করার জন্য। যদি তুই আমার কথা না শুনোস তাহলে ফানফুযু, জমিনের এবং আসমান আমার যে মিরাস আছে আমার মিরাসের যে কোনো এক কোণা দিয়া তুই বাহির হইয়া যাবিয়া গিয়া তোর জেলা মনে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিনে আবার জানাইয়া দিলেন মানব দানব জাতিরে লা তানফুযুনা ইল্লা বিসুলতান। ও মানব দানব জাতি, তোমরা কখনো আমার মিরাসটাকে বাগিয়া যাইবার কোনো পথ নাই, যেন যাও না কেন কান আমার মিরাস আটলান্টিক মহাসাগরের নিচে যদি গিয়া তুমি বইরো, মহান আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন এর বান্দা হে মানব দানব জাতি, ইকানো আমি মাবুদে সৃষ্টি করছি, ইকানো আমার মিরাস। রব্বুল আলামিনের মিরাসটাকে যখন বাহির হওয়ার কোনো ক্ষমতা নাই মানব দানব জাতির, তখন মানব দানব জাতির কর্তব্য হইল ইউতিইল্লাহ, আল্লাহর ইতাআত করা, আল্লাহর ফরমাবরদারি করা, আল্লাহর ফরাইজ গুলারে মানিয়া চলা, যেগুলা তোমার মুসলমানদের উপর কর্তব্য আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘোষণা করিয়া দিলাইছেন। সমস্ত জরুরিয়াত সকলকে তুমি পূর্ণ করা তোমার উপরে দায়িত্ব পড়ে। তুমি যদি পুরা করিলাও তাহলে আর যদি তুমি পুরা না করো তুমি কখনো ফাইজুন হইতে পারতাই না। রব্বুল আলামিনের অনুগত্য হইতে লাগবো। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফরমাবরদার হয়ে গেলে আর কোনো কিছু লাগে না, তোমার কামিয়াবির লাগেন
দুনিয়া আখিরাত তোমার কামিয়াব যদি আল্লাহর ফরমাবরদার হয়ে যাও। আর যদি মালিকের ফরমাবরদার না হও তাহলে তোমার দুনিয়াও বরবাদ এবং আখিরাতও বরবাদ। ওটা হইল গিয়া 1 নম্বর মাইয়ুতি ইল্লাহ। 2 নম্বর আয়াতর তোমা হইল গিয়া ওয়া রাসূলুহু, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর ইতাআত করা, ফরমাবরদারি করা, সুন্নতে নবওয়িয়া হলদে পালন করা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সুন্নত হল পালন করা, সুন্নতে মুআক্কাদা যেগুলা আছে এগুলারে অতি সত্তর তোমার আমলের মধ্যে আনি লইতাই এবং পরবর্তীতে আস্তে আস্তে গয়র মুআক্কাদা নওয়াফিল যেগুলা আছে তুমি যত বেশি আনবাই অত তুমি সওয়াবের অংশীদার হইবাই। রব্বুল আলামিনে কুরআনে কারীমের মধ্যে বারবার জানাইয়া দিছেন, ও মুমিন বান্দাগণ তোমরা আল্লাহর ফরমাবরদারি করো, সঙ্গে সঙ্গে তার রাসূলের ফরমাবরদারি ইতাআত অনুকরণ করিয়া চলার লাগে। বারবার কুরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিয়া দিছেন, ও ভাই মুসলমান, আমরা যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে প্রেম মহব্বত এবং ইতাআত যদি আমরা না আনি, সৃষ্টি না করি, তাহলে এই দুনিয়ার মধ্যে আমরা কখনো কামিয়াব হইতে পারতাম না। আমরা আজকাল কি তো হইছে এই দুনিয়ার মধ্যে আমরা ডুবিয়া টাকা পয়সার লালসের মধ্যে পড়িয়া এই ইজদেওয়াজি জিন্দেগি যেটা আছে ওটার মধ্যে পড়িয়া ওটারে অগ্রাধিকার দিয়া এইগুলা আল্লাহ আর এতাআতুর রাসূল এইসব জিনিসরে আমরা পিছনে ফেলাই দিছি। সাহাবী হলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর পিছে পিছে রইছেন, ইতাআত করছেন, অনুকরণ করছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দুনিয়ার জমিনও থাকতে তারার জান্নাতি ওয়ার সার্টিফিকেট পর্যন্ত দিছেন, ঘোষণা দিছেন। এরপরেও তারার ভিতরে থাকি আল্লাহর খৌফ আর ডর, আল্লাহর ভয় তারার ভিতরে থাকি গেছে না ভাই মুসলমান। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন আসলা, যে সময় মসজিদে নববীর মধ্যে নামাজ আরম্ভ করলা, তখন মজুসিয়ে তীর মারলো, মারার লাগেন তার পসলি বাইদি তীর ঢুকি গেল, নেজা হামাই গেল, লগে লগে পড়ি গেলা। পড়ার পরেও বিভিন্ন জনে আইয়া দরাদরি করিয়া তবিব ডাক্তারের কাছে লইয়া যান। ডাক্তারে দেখলো ওই তো নাই, আর বাঁচার কোনো সম্ভাবনা নাই। লগে লগে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কইল, খলিফাতুল মুসলিমিন, তোমার যা কিছু খোয়ার কই দাও, তুমি আর সামান্য সময় দুনিয়ার জমিনও আছো, সামান্য পরে দুনিয়ার জমিনও আর তুমি থাকতাই নাই। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তান ছেলে আব্দুল্লাহ রে ডাকিলা, ও আব্দুল্লাহ তুমি তাড়াতাড়ি আও। আব্দুল্লাহ দাঁড়ো আইলা আব্বাজান কি হইছে গো? বলে আমি আর সামান্য সময় দুনিয়ার জমিনও আছি, হয়তো আমি সামান্য পরে এই দুনিয়ার জমিনও থাকতাম নাই। তুমি তাড়াতাড়ি হুযাইফা বিন ইয়ামান দে আনো গিয়া। হুযাইফা বিন ইয়ামান ও সাহাবী যার কাছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকিনর লিস্ট কইয়া গেছেন, নাম কইয়া গেছেন। মাত বুঝা জাননি আল্লাহর নবীর জমানাত মুনাফিকিন হল আসলা। তারা কিতা করতা? একগুলো মুনাফিকিন আসলা, এরারে ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। পরবর্তীকারে আলমে ফরমাইন মুনাফিকিন হলর দুজখর সবচাইতে নিচর দরজার মধ্যে তারা স্থান পাইব। হক্কা নাউযুবিল্লাহ। মুযাবযাবিনা বাইনা যালিক লা ইলাহা উলা ওয়ালা ইলাহা উলা। মুনাফিকিন হল তারা শখর মধ্যে থাকতো না, ইসলামের বাইরে আকৃষ্ট হইতো না, তারা ইসলামের বাইরে আনা ইসলামের বাইরে গয়র মুসলিমের বাইরে আকৃষ্ট হইতো, মাঝখানের মধ্যে থাকতো। তারা যখন মুসলমানের কাছে আইতো কালু আমান্না, হইতো আমরা মুমিন। وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم إنما نحن مستهزئون। আর যখন গয়র মুসলিমর কাফিরের কাছে যাইতো গিয়া হইতো না রে, আমরা তো তোমরার লগে আছি, তোমরার ধর্মত আছি, আমরা হেরার লগে এটা হাসি ঠাট্টা করি, মজাক করি, আমরা কখনো মুসলমান হইছি না। ওরা খারা
এরার নাম পরবর্তীকারে আলমে আল্লাহর হবিবরে জানাইয়া দিলাইছেন জিব্রাইল মারফত। আর আল্লাহর নবী একমাত্র এক সাহাবীরে মুনাফিকিন হলরে চিনাইয়া দিয়া গেছলা। এনার নাম কিতা? হুজাইফা ইবনে ইয়ামান। মনে রাখবা, হযরতে হুজাইফা ইবনে ইয়ামান এনার কাছে সব মুনাফিকিন হলর নাম কইয়া গেছেন আল্লাহর নবী। অমুক মুনাফিক, অমুক মুনাফিক, অমুক মুনাফিক ওলা নাম কইয়া গেছেন। আর কইছেন যে আর খেয়রে কইও না। একমাত্র আল্লাহ এবং আল্লাহর হবিব আর হুজাইফা ইবনে ইয়ামান ব্যতীত আর মুনাফিক কেউ চিনেন না। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তান ছেলেরে কইলা, ও আব্দুল্লাহ তুমি তাড়াতাড়ি হুজাইফা বিন ইয়ামান দে আনো গিয়া। তাই তাড়াতাড়ি হুজাইফা বিন ইয়ামান দে সামনে আনলা। আনার পরে হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন, ও হুজাইফা বিন ইয়ামান আমি আল্লাহর কসম খাইয়া কইয়ার, ও হুজাইফা তুমি খোসাইন আল্লাহর নবী মুনাফিকিন হলর লগে আমার নাম কইছলামি। চিন্তা করতে নিখে কইতরা ইকান খলিফাতুল মুসলিমিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যার কথা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল উমরু ফিল জান্নাহ কইছেন, উমর জান্নাতের মধ্যে যাইবা। এমন কি আল্লাহর নবী কইছেন, লাউ কানা বাদি নবিয়ুন লাকানা উমর, যদি আমার বাদে আর কোন নবী আইতা তাহলে উমর নবী হইলা। ও উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যাই দুনিয়ার থাকতে থাকতে জান্নাতের সার্টিফিকেট পাইলাইছেন, তাই হুজাইফা বিন ইয়ামান দে মউতের সময় ডাকিয়া নিয়া কইরা, ও হুজাইফা আল্লাহর হাবিব দুনিয়ার জমিন ছাড়িয়া যাইবার আগে তোমার কাছে মুনাফিকিন হলর লিস্ট হইয়া গেছেন। এই লিস্টও আমার নাম আছে নি? আল্লাহর কসম খাইয়া হইয়ার তুমি ওখান থাকো, আমার ডর লাগে। হুজাইফা বিন ইয়ামানে কইলা, ও আমিরুল মুমিনিন ওমর আল্লাহর হাবিবে লিস্ট কইয়া গেছেন, ঠিক আছে নামর তালিকা আমারে কইয়া গেছেন, কিন্তু আমি আমানতদারির মধ্যে খেয়ানতদারি করতে পারতাম না। আমি কখনো তোমারে এই নাম এই কথাটার উত্তর দিতে পারতাম না। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জারে জারে খান্দুন আর খান্দিয়া কইল, হুজাইফা একটা বার্তা কইলা, আমার মরার সময় হয়ে গেছে, আমার এই লিস্টের মধ্যে নাম আছে নি? তখন হুজাইফা খানে খানে কইছই, ও উমর এই লিস্টের মধ্যে তোমার নাম নাই। ফক্কা সুবহানাল্লাহ। এরপরেও দেখো দোকানের মধ্যে শেষ নাই। আমরা তো ইলা সার্টিফিকেট পাইলে তো বম বম ডাকাই। এর বাদেও আবু উমর ইবনুল খাত্তাব আবু শান্তি নাই। এর বাদেও শান্তি নাই উমর ইবনুল খাত্তাব। ও কইলা, ও হুজাইফা ঠিক আছে যাও। আব্দুল্লাহ রে কইলা, ও আব্দুল্লাহ আমার 2 নম্বর ওসিয়তটা তুমি শুনো। আমার মওতর সময় আইছে, আমার শরীর থেকে জারে জারে রক্ত যার নেজার ফারে মজুসি আমারে মারতে করি নেজা মারছে, আমার জারে জারে রক্ত যার। হুজাইফা ও আব্দুল্লাহ আমার আদরের ছেলে, আমার 2 নম্বর ওসিয়তটা হইল তুমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে যাও। গিয়া কইয়া উমরে কইছেন, আমিরুল মুমিনিনে কইছেন ইকান কইও না, গিয়া কইয়া উমরে কইছেন তাইন সাইত্রা আল্লাহর হাবিব এবং সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফয়লুর মধ্যে বাজুর মধ্যে কুলোর মধ্যে তান খবর খান দেওয়া হইতো, তাই ইজাজত দেন নিজাও জিকার করিয়াও। আব্দুল্লাহ দৌড়াই দৌড়াইয়া যান গিয়া উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ফরমাইন, ও উম্মাহাতুল মুমিনিন আমার আব্বা জানে কইছেন আবু বকর এবং হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা থরর দ্বারা তানে তুড়া জায়গা খান যদি আপনি ইজাজত দেন তাহলে তান খবর খান ওখানের মধ্যে হইতো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইন, ও আব্দুল্লাহ আমার জীবনের আশা আসলো আমার স্বামী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমার আব্বা জান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝখানো আমি এই দারখানো আমার খবর খান হইতো, কিন্তু যেহেতু মরে হইলেইছই আমি দুনিয়ার জমিনও যতদিন জীবিত ইসলাম দুনি কোনো মানুষ রে হায়া করি তাহলে একমাত্র সবচাইতে বেশি হায়া করতাম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে। এখানের মধ্যে আরেক রহস্য আছে। পর্দা আইছে যেন পর্দা উমরের কারণে আইছে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারণে পর্দা আইছে। আর ও আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখানের মধ্যেও শামিল আছেন। ফজরের আগে আগে বয়তুল খালার মধ্যে যাইতা আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু সিরসাল করছেন, কেন তাই
এই পর্দা জিনিসটা তার কাছে খুব বেশি আইছিল, কিন্তু আল্লাহর তরফ থেকে এখনো পর্যন্ত নাজিল হইছে না। যাই হোক, শেষ পর্যন্ত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছু এক ঘটনার মাধ্যমে এই পর্দা আইছে। তেও তাকে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব বেশি হায়া করতা। ও কইরা আব্দুল্লাহ, আমার বড় আশা ছিল আমার আব্বাজান এবং স্বামীর কুলের মধ্যে খবর হইতো, কিন্তু উমরে যখন খুঁজিলেইছেন আমি দিলাইলাম খবরের জায়গা যাও। দৌড়াইয়া আব্দুল্লাহ ইলাইয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আমিরাল মুমিনিন ওয়া আব্বাজান, আয়েশা সিদ্দিকা দিলাইছেন জায়গা। ও হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমি যদি মুনাফিক হই যাই। তখন ইন্তেকাল হয়ে গেল উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইন্তেকালের আগ মুহূর্ত জমিনের মধ্যে তান গাল দে রাখলা। আব্দুল্লাহ তান ছেলে দৌড়াইয়া ইয়া বইয়া তান উরাতের উপরে তান আব্বার মাথাটা রাখলা। রাখতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা, আব্দুল্লাহ, তুমি খেনে আমার জমিন থেকে মাথা উঠাইলাই, আমার গাল খেনে তুমি জমিন থেকে উঠাইলাই। ও আব্দুল্লাহ, তুমি কি জানো না আমি উমর যদিও খলিফাতুল মুসলিমিন, যদি আমার কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনে মাফ করিয়া দেন না, তাহলে আমি উমর তাকিয়ার খারাপ মানুষ দুনিয়ার জমিনে নাই। আমার উমরের গাল দে তুমি খেনে জমিন থেকে উঠাইলাই। ও আব্দুল্লাহ, যতক্ষণ পর্যন্ত না তুমি আমার গাল দে জমিনের মধ্যে রাখতাই নাই, ততক্ষণ পর্যন্ত আমার মত হইবে না। ও আব্দুল্লাহ, তুমি তাড়াতাড়ি আমার গাল দে তুমি জমিনের মধ্যে রাখো। তখন বাফর কথা মানতে গিয়ে আব্দুল্লাহ তান উরাতটাকে মাথারে নামাইয়া জমিনের মধ্যে আবার রাখলা উমরের মাথারে। খলিফাতুল মুসলিমিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন রুখসার মুবারক গাল মুবারক জমিনের মধ্যে রাখা হইল, ততক্ষণে তান লগে লগে ইন্তেকাল হয়ে গেল, দুনিয়ার জমিন ছাড়িয়া গেল গিয়া। সবে কথা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গোসল করানি হইল, খাফন পরানি হইল, মসজিদে নববী মুখাস্তে আস্তে লইয়া রওনা দিলা। আব্দুল্লাহ খালি হুজাইফার বায়সাইন, হুজাইফা জনজাত শরীক হইনি দেখতা করিয়া। যখন দেখলা জনজা আরম্ভ হয়ে গেছে, হুজাইফা জনজার মধ্যে শরীক আছেন, তখন আব্দুল্লাহর দিন শান্তি হইল। আমার আব্বার কথা মতো আল্লাহর হাবিব এবং সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিনারার মধ্যে দফন করা হইবে। যখন জানাজা শেষ হইল, শেষ হওয়ার পরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কামরার হুজরার সম্মুখে দরজার সম্মুখে নিয়া লাশ মুবারক উপস্থিত করা হইল। উপস্থিত করিয়া হইল, ইয়া উম্মাহাতুল মুমিনিন ওয়ালাদুকা হাজিরুন ফি বাবিকি হাল তা'যানিনা লাহু। তখন আব্দুল্লাহ এই কথা কইলা, ইয়া উম্মাহাতুল মুমিনিন, ও মুমিন জাতির মাতা আয়েশা সিদ্দিকা, ওয়ালাদুকি হাজিরুন ফি বাবিকি, তোমার ছেলে তোমার দরওয়াজার মধ্যে উপস্থিত। তোমার ছেলে হইতেছে উমর ইবনুল খাত্তাব। আয়েশা সিদ্দিকার সারা আয়েশা সিদ্দিকা আমরা মানানি সবর, আমরা তান ফুয়াইলাম নানি। আমিরুল মুমিনিন ইন্তেকাল হয়েছেন, কিন্তু আমিরুল মুমিনিন হইতে খার রুহানি মা আয়েশা সিদ্দিকার ফুয়া নানি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজওয়াজে মুত্তাহারাতের মধ্যে থাকি সর্বকনিষ্ঠ আজওয়াজ বিবি হইলাগি হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এরা হইলাগি খালিসাতাল লাকা মিন দুনিল মুমিনিন, একমাত্র আল্লাহর নবীর লাগিন শাদী করা যাইছিল, এবং আল্লাহর নবীর পরে আর কোন মুমিন জাতির জন্য ওদেরকে শাদী করা জায়েজ নয়, জায়েজ নয়। খালিসাতাল লাক, হে নবী তোমার জন্য নির্দিষ্ট ওরা, মিন দুনিল মুমিনিন, দ্বিতীয় আর কোন মুমিন বান্দা মুসলিম বান্দা ওদেরকে শাদী করতে পারবা না। এক বেটির যদি জামাই মরি যায়, এই বেটিরে আপনি শাদী করতে পারবানি না? না, পারা যায় না নি? কোন চাই যদি ঘনিষ্ঠ কুটুম না হয় পারা যায় না নি? কিন্তু আজওয়াজে মুতাহারাতে আর কোন মুমিন জাতি আল্লাহর নবীর যারা বিবি আছেন সেও আর শাদী করতে পারেন না। কেন? এরা হইল উম্মাহাতুল মুমিনিন, সমস্ত মুমিন জাতির মা। ফক্কা সুবহানাল্লাহ। ও আব্দুল্লাহ কইলা, ইয়া
উম্মাহাতুল মুসলিমিন, হে মুমিন জাতির মাতা বলো দুঃখী হাজিরুন, তোমার ছেলে হাজির। তার দরজার সম্মুখে আমিরুল মুমিনিন লাশ নিয়ে উপস্থিত করা হয়েছে, লাশ নিয়ে উপস্থিত করা হয়েছে, তোমার ছেলে উপস্থিত। হাল তা'জামিনা লাহু, আপনি ইজাজত দেরাইনি, আবার জিজ্ঞাসা করি আর ওখানে মাটি দিবার লাগে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, মারহাবা মারহাবা ইয়া ওমর, মারহাবা মারহাবা ইয়া ওমর, ওমরের মতন মানুষ রে কারোর মধ্যে মাটি দেওয়া আমিও সৌভাগ্য মনে করি। আর অর্ডার আছে, 100% অর্ডার আছে মাটি দেওয়া। ও হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রে কারোর মধ্যে মাটি দেওয়া হইল। ও ভাই মুসলমান, এই সাহাবীদের মধ্যে খাশিয়াতুল্লাহ, আল্লাহর ডর এরার মধ্যে ছিল। আমরার মধ্যে কি পরিমাণ আল্লাহর ডর আছে? একমাত্র এই 4টা জিনিসের প্রতি যদি লক্ষ্য করে কোনো মানুষ দুনিয়ার জমিন, মাত্র একটার উপরে যদি শুধু খাশিয়াতুল্লাহ, 3 নম্বরে যেটা কইয়া খোয়া হইছে ওই আল্লাহ, যে আল্লাহরে ডরাইব, উলাইকা হুমুল ফাইজুন। একমাত্র আল্লাহর ডর ভয় যদি তার ভিতরে থাকি যায়, তাহলে হে কামিয়াব হয়ে যাইব। হক্কা সুবহানাল্লাহ। আমরা কিতা করছি? আমরা রইল গিয়া দান্দা, খাশিয়াতুল্লাহ না, রুটির দান্দা আর দিরহমর দান্দা, টেকার দান্দা, ওইসে দোনোর দান্দা, দৌলতের দান্দা। এই দান্দার মধ্যে পড়িয়া আমরা একদম পিছনে গেছি। ও ভাই মুসলমান, তুমি করায় তুমি কোটি টাকার মালিক, তুমি কোটি টাকার মালিক নাই, তুমি 1 টাকার মালিক, তুমি শুধু খাফনের মালিক আর কিচ্ছুর মালিক নাই। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানার মধ্যে যে সময় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন আসলা, তখন 2 জন মানুষে রুটি খাওয়াত লইল। কিতা খাওয়াত লইছে কোন চাই? রুটি আসলো, একজনের কাছে 3 খান আর একজনের কাছে 5 খান রুটি। একজনের কাছে কখান? 3 খান আর একজনের কাছে 5 খান। ও 2 জন খাওয়াত লইছেন। ও সময় আর এক বন্দা আইলো, আমি বড় উপবাস, আমার পেটের মধ্যে খানি নাই, যদি তোমাদের রুটির মধ্যে আমারে শরীক করিলাও, তাহলে আমার তুরা ক্ষুধা নিবারণ হইব, শরীক করবাইনি বলে জিয়ায় তাবারাকাল্লাহ আইও দাওয়াত আপনারও। ও বইলা কজন? 3 জন। রুটি কখান? 8 খান। বাটিলা বাটিয়া 3 জনে খাইলা। খাওয়ার পরে এই বন্দা বড় খুশ হইল। খুশ হইয়া দিরহম দিল, 8 দিরহম দিয়া। আর দিরহম দিল খুশ হইয়া, 8 দিরহম দিল। 8 দিরহম দিয়া আল্লাহর বন্দা গেল গিয়া। তখন 5 রুটি আলায় নিলাগি 5 দিরহম, আর 3 রুটি আলারে দিলা 3 দিরহম। তোমার রুটি 3 খান আসলো, তুমি 3 দিরহম নেও। আমার রুটি 5 খান আছিল, আমি 5 দিরহম নেই। কিন্তু 3 রুটি আলা খুশ হইলা না, মনে মনে সারাও তো বাটিয়া সমান সমান খাইছি ইনই তুমি আমারে 3 দিরহম আর তুমি 5 দিরহম নেও কি? ইনো তো সমান সমান বাকটা হইতো আসলো, 4 দিরহম 4 দিরহম আদা আদা হইলে গিয়া খুশ হইলা মনে। ও হি বন্দা কইল, বলে ভাই ঠিকই আছে, আমার 5টা রুটি আসলো, আমি 5 দিরহম দিলাম, তোমার 3টা রুটি আসলো, তুমি 3 দিরহমের মালিক নেও। বলে না, আমি এগো মানি না। খুব তর্কাতর্কি হইল। ইয়া কইলা নাতে চলো কাজী সাহেবের কাছে যাই। এই সময় কাজীউল কুযাত ওয়াকদা আলীউন রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু আসলা। তখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারের মধ্যে যাওয়া হইল। একজনে কইলা, হুজুর আমি 3 রুটি আলা আর তাই নইলা 5 রুটি আলা, বাটিয়া খাইছি 3 জনে। যে মানুষ আমরার লগে শরীক হইছিল মানুষে দিছে 8 দিরহম, তাই 5 রুটি টাকার কারণে 5 দিরহম নিলা গিয়া, আমি 3 রুটি টাকার কারণে 3 দিরহম দিলা। আমি কখনো এই বিচার মানিয়ে নিতে পারি না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, ও আল্লাহর বান্দা, তুমি 3 দিরহম পাইছো নি বলে জিও বলে তে ওগুন লইয়া তুমি সমঝোতার মাধ্যমে হইছে, ওটা লইয়া তুমি খুশ হয়ে যাও। বলে জি না হুজুর, আমি এগুলো লইয়া খুশ হইতাম না। বলে বিচার করাত লাগলে তুমি 1 দিরহম পাইবাই, বিচার করাত লাগলে 1 দিরহম তুমি পাইবাই। বলে হুজুর ইকান আমি মানি না। ঠিক আছে, বিচারে যেখান কয় ওখান আপনি বিচার করেন, দেখিলাই বিচার। আমি 3 রুটিওয়ালা হইলে কি তো হইল, খাইছি তো সমান সমান সবে বাটিয়া। এখন আমি 4 দিরহম, তাই 4 দিরহম পাইতা, আমার এই 3 দিরহম দেন কিতার লাগে? বলে দেখো সমঝোতার মাধ্যমে
3 দিরহম পাইছো, ভালো হইছে, লইয়া যাও গিয়া, হে খুশি হিসাবে দিছে। আর নেওনাতে আমি বিচার করবো, তুমি 1 দিরহমের মালিক হইবা। বলে কিলা বিচার দেখি লইতাম। বলে রুটি খান 8 খান, খাইছো কজনে? 3 জনে, বাঘ দেন তিয়াটা 24 টুমা করা হয়েছে রুটি, জন 8 টুমা করিয়া, জন কটুমা করিয়া 8 টুমা করি পড়ছে। 8 খান রুটি 3 জনে খাইতায় কটুমা করা লাগবো? এটা যেমন অঙ্ক অঙ্ক কেউ পারইন না, বুঝইন না, আমি অঙ্ক শিখাইতাম নি এখন। 8 খান রুটি 3 জনে খাইতা, সমান সমান ভাগ করো না, কটুমা করবো, কতটি ভাগ করা লাগবে এগুলো? 24 দিন আনি 24 কিয়া 24 হইব। 24 টুমা করিয়া 3 টুমা করিয়া জন 8 টুমা করিয়া পড়ছে 3 জনে, তিয়াটা 24। এখন হইলা তুমি কটুমার মালিক, তোমার রুটি আসলো 3 খান, রুটি কখান? 3 খান, 3 তিরিঙ্গা 9 তোমার রুটির মালিক নানি তুমি? খাইছো কটুমা তুমি? 8 টুমা খাইলেই জানি, তিয়াটা 24, 8 টুমা খাইছুন জানি, তাই রয়েছে কটুমা তান 1 দিরহমের মালিক। আর হে বেটা ফার্স্ট রুটির মালিক, তার কটুমা হইছিল তিবাসা 15, খাইছে কটুমা হে 8 টুমা, সারা সমান খাইছে নানি 8 টুমা, রয়েছে কটুমা তার 7 টুমা রইল নানি। 15 টুমা থেকে 8 টুমা খাইলে 7 টুমা রইল নানি তার। হে এখন 1 দিরহমের মালিক, 7 দিরহমের মালিক, আর তুমি 1 দিরহমের মালিক। অঙ্ক বুঝা গেছে, মনে হয় হলে বুঝছই না আবো। ও হযরতে ওয়াকযাহুম আলী খুতবাত পড়েন শুনছেন না ইমাম সাহেব বলে যে সবচেয়ে বড় বিচারপতি হইলা গিয়া, আদল ও ইনসাফের বিচারপতি হইলা গিয়া হযরতে আলী। আল্লাহর হাবিবে বলেন ওয়াকযাহুম আলী, আমার আলী, আল্লাহর হাবিবে বলেন আমার আলী অত ভালো আদলের বিচার করতে পারেন, অত সুন্দর বিচার করতে পারেন, যারা ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তাবিঈন, তবে তাবিঈন হলোর মধ্যে থেকে ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আসলা সবচেয়ে বড় বিচারপতি, ফিকহ দিয়া বিচার করনেওয়ালা সবথেকে বড় আসলা তান কাছে। হেল্লাইন খান কাছে গেছলা কয়েকজন মিলিয়া, ইমামর করে সূরা ফাতিহা পড়া হইতো না, ও বিচার লইয়া গেছলা। এক গুরে কইছেন হইতো, আরেক গুরে কইছেন হইতো না। ও দয়গুরো গেছেন, বীর বান্ধি লাইছেন দরজার সামনে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কইলা কিতাল লাগি নাইছেন আপনারা? বলে আমরা এক গুরুর মত হইল গিয়া সূরা ফাতিহা পড়া হইতো ইমামর পিছে, আর এক গুরুর মত হইল কি হইতো না। বলে আপনারা যদি সারাইলা চিল্লাইয়া মাতইতে মাত বুঝা যাইব না? বলে জি না। বলে আপনার মধ্যে থেকে ও গুরুটা কি একজন নির্বাচিত করিয়া দেন, আর ও গুরুটা কি একজন নির্বাচিত করিয়া দেন। তখন আমি এই 2 জনের লগে মাতিম। বলে খুব সুন্দর হুজুর, খুব সুন্দর হয়েছে, এইলা সারা চিল্লানি ঠিক নাই, আমরা বিচারা বোয়ার বাদে কইনা নিয়ে সারা টাইম মাতিবা, আমরা সারার পক্ষ থাকি টাইম মাতিবা ওলা করিয়া দেই না নি। বলে বড় সুন্দর হয়েছে, বলে ও আপনার আর বিচারের রায় হয়ে গেছে। বলে কিতা রায় হয়ে গেলে হুজুর আমার মাতিলা না? বলে আমরা ওলা আল্লাহর সামনে যে সবাই খাড়া হই একলগে কতজন সারায় চিল্লা চিল্লি করি না, একজনকে আগে দেখো তুমি তোমার মাতো আল্লাহর লগে, ইনি আর ইমামর করে আর ফাতেহা পড়া তার খেও না, তাই আল্লাহর লগে মাতক্কা। আজ দুনিয়ার জমিনে তুমি তাই সামান্য কয়েকজন মানুষ আমার সামনে আইয়া একজন নির্বাচিত করিয়া দিলার মাতিবার লাগিন। মহান রব্বুল আলামিনের সামনে যখন আমরা খাড়া হই কয়েকজন একলগে জমাতে, তখন সারায় চিল্লা চিল্লি না করিয়া আমরা কই একজনে আল্লাহর লগে মাতক্কা সুরে ফাতিহা সূরা তাইন ফরক্কার বাকি খেও না। ও সারা মুখ সুসি করিয়া গেলা গিয়া এর লাগে লন্ডনের আজ দিন পর্যন্ত প্রায় মানুষের ব্রিটেন যারা গেছেন, যারা দেখছেন কইছেন, প্রায় অফিস আদালতের সামনে জাস্টিস জাজ অফ দি ওয়ার্ল্ড বা ইমাম আবু হানিফা এখনো পর্যন্ত লেখা আছে। পৃথিবীর মধ্যে সবচাইতে বড় বিচারপতি হইল ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। জুরে পক্কা সুবহানাল্লাহ। তখন হগরা পরিচয় দিতা গিলা বেটাকে বুঝছই কৌটো দরবার লাগছে, ইলো রুটির দরবারে আর হগরার দরবারে লইছে চক্কর। কৌটো গিয়া দরবার উঠিছে গিয়া কিতা লইয়া মাই রইছে, হগরা লইয়া কিতা লইয়া। এখন হগরা আপনারে আমি কিতা চিনি না, হগরা চিনইনি কে চিনইন আর তুলইন চাই হগরা মাছ মারন যেন গাঙ্গ হগরা দিয়া ইটা চিনইন নানি হগরা যে কিতা কইনি তারেতে তে আর নয়ান অন্য কিছু নাম থাকলে হক্কা আমিও কই হগরা চিনইনি। ও হগরা লইয়া দুইজনে খুব মাই রইছে, মাই রইয়া শেষ পর্যন্ত কেইস হইছে, আর কেইসি উঠিছে খানো গিয়া কৌটো, খানো গিয়া উঠিছে কৌটো গিয়া কেইসিকটা উঠিছে। এখন উঠিলে তো বুঝাইতো ম্যাজিস্ট্রেটরে বুঝাইতো নানি কিতা লইয়া মাই রইছে, কিলা এখন বুঝানি লাগবে নি না। এখন হগরা লইয়া মাই রইছে, এখন ম্যাজিস্ট্রেটে কইলো হোয়াট ইজ হগরা,
হগরা কি বস্তু? এখন উকিলে কিতা বুঝাইতো, কইল হগরা ইজ নাথিং, হগরা কিচ্ছু না, একটা সামান্য মাছ ধরবার মেশিন। ইন ফ্রম দা আ করা, এগুলো সামনের দিকটা আ করা, সেই দা হগরা, ওগুলো হগরা খাওয়া হয়, বুঝছেন? ও উকিলে বুঝাই লাইল, উকিলে বুঝাই লাইল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হৃদয়গণ্ডে বুঝাইয়া আদলের বিচার করিয়া দিলাইলা। ও ভাই মুসলমান, আপনারে আমারে এখন খেয়ে বুঝাইতো, আপনারে আমারে এখন খেয়ে বুঝাইতো। ও রব্বুল আলামিনে বড় জামে মানে এক আয়াত আনছেন, আপনারা যদি ও আয়াতগুলো লইয়া বাড়ি যাইতে পারেন ইনশাআল্লাহ কামিয়াব হয়ে যাবা। সারা রাইবানি আয়াতগুলো লইয়া বাড়ি সবে হোক ইনশাআল্লাহ। কটা আমলের কথা কোয়া হইছে? 4টা আমলের কথা। এই 4 আমল যদি কোনো মানুষের দুনিয়ার জমিনে করিলায়, মহান রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিয়েছেন, ফাউলাইকা হুমুল ফাইজুন। এই 4 আমল করনেওয়ালা বান্দা দুনিয়ার জমিনে কামিয়াব হয়ে যাইব, সফলতা অর্জন করে লইব। আমি রব্বুল আলামিনে কিয়ামতের দিন তার জান্নাতের মধ্যে বিনা হিসাবে দাখিল করে দিব, যদি দুনিয়ার জমিনে 4টা আমল করিলায়। আমিও সাইরোটারে এখন সংক্ষিপ্ত ভাবে আপনারা বুঝাইব এই সাইরো আমল কিতা কিতা। ইল্লাহ, আল্লাহর ইতাআত, আল্লাহর ফরমাবরদারি করা, আল্লাহর ফরমাবরদারি করতে, আল্লাহর ইতাআত করতে, আল্লাহর কথা শুনতে গিয়া সর্বপ্রথম আমরার মধ্যে খামায় কোনটা? ইমানের বাদেও নামাজ। যদি আপনি আমি নামাজ আদায় করিলাই, তে আমার আল্লাহ ঘোষণা দেন, লাইন আকামতুমুস সালাহ, যদি তুমি নামাজ কায়েম করিলাও, নামাজ পড়িলাও, কাল আল্লাহু ইন্নী মাআকুম, আমার আল্লাহ ঘোষণা দেন আমি তোমাদের সঙ্গে আছি। মহান রব্বুল আলামিন ফরমান, যদি তোমরা নামাজ আদায় করিলাও, বান্দা তুমি মনে করিও তোমার সঙ্গে আমি আছি, তোমার বন্ধু হিসাবে আমি আছি, তোমার সব কর্মের মধ্যে আমি আল্লাহ সাহায্য করব। আর যদি নামাজ তুমি কায়েম না করো, নামাজ যদি প্রতিষ্ঠিত না করো, নামাজ যদি আদায় না করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি কোনো সাহায্যের মধ্যে পাইতাই না। লাইন আকামতুমুস সালাহ قال الله إني معكم। নূরের জামা নূরের টুপি পরাইয়া আল্লাহ উঠাইও হাসরে। আরে ভাই 100 টাকা